এই যে স্কুল কলেজে এবং অ্যাডমিশন টাইমে যে রিলেশনশিপ 99.99999% কেসে ইট উইল ফেইল। এখন তুমি আসে বলতে পারো আমার বন্ধুরা 26 বছর প্রেম করে বেঁচে সাথে কয়জন রে, এ তুই কয়জন রে চিনিস রে, আমি তো বুড়া হয়ে গেলাম রে ভাই এলা দেখতে দেখতে। 90% কেসে দ্যাট শিট ওয়ন্ট ওয়ার্ক। সো তুমি যেখানে ইনভেস্ট করতেছো দেয়ার ইজ নো ফিউচার, অলসো হারাম, অলসো ইটস টেকিং এনার্জি আউট অফ ইউ। এবং এটা কোথাকার এনার্জি নিচ্ছে? তোমার পড়াশোনার এনার্জি নিচ্ছে রে ভাই, তোমার ক্যারিয়ারের এনার্জিটা নিচ্ছে। এর বিনিময়ে কি পাচ্ছ তুমি? সাময়িক একটু পিনিক পাচ্ছ, বাট এটা তো ইন দা লং রান যখন তুমি পিছন ফিরে তাকাবা তুমি দেখবা যে পুরো ধ্বংস করে দিছে তোমার লাইফটা। গেট আউট অফ দ্য রিলেশনশিপ, টক্সিক রিলেশনশিপ, লং ডিস্টেন্স, ওয়ান সাইডেড, এনি বুলশিট, গেট আউট অফ দ্য রিলেশনশিপ। যদি অলরেডি চেক খাইছো, ট্রাই টু রিকভার ফাস্ট। তুমি এই রিকভারিতে যত টাইম মানে ওয়েস্ট করবা, এই টাইমটা তোমার স্টাডি, তোমার পড়াশোনা থেকে মাইনাস হবে। মনে রাখবা এইচএসসি লাইফ, এসএসসি লাইফ ইজ 2 to 4 ইয়ার্স, 2 করে 4 বছর। এই 4 বছর তোমার লাইফের অনেক কিছু নির্ধারণ করে দেয় ভাই। তোমরা দিন শেষে যতই গল্প দাও যে হ্যাঁ অ্যাডমিশন এত ম্যাটার করে না, দিন শেষে তুমিও পাবলিককে চাটো, আমিও পাবলিককে চাটি, বা গোটা সমাজই এটাকে চাটে। সো যে যত গল্প গল্প সব কমেন্ট সেকশনে, হ্যাঁ কমেন্ট সেকশনে অনেকে অনেক এথিক্স দেখায়। সামনাসামনি সেম পারসন উইল জাজ ইউ ডিফারেন্টলি ইফ ইউ ফেল ইন লাইফ। সেম পারসন তোমাকে অপমান করবে। যে ফেসবুকে দরবেশ যে না আমাদের এটা ম্যাটার করতেছে না, পাশে দাঁড়ানো উচিত, নো, সে সামনাসামনি তোমাকে অপমান করবে। সো বি বেটার, গেট আউট অফ দ্য শিট।